মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আমি তো কখনো ভাবতেই পারিনি। আমি তো প্রথমবারের মতো মুড়ি দিয়ে মিষ্টি বানিয়ে নিজে অবাক হয়ে গেলাম। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে মুড়ি দিয়ে মিষ্টি বানাবো, তো আশা করি পুরো রেসিপিটা দেখবেন, সবারই অনেক ভালো লাগবে। আমি প্রথমে কিছু মুড়ি নিয়ে নিয়েছি, এখন ব্লান্ডার করতে চলে এলাম। আর মুড়িগুলো ব্লান্ডার করার পরে দেখুন একেবারেই ফাঁকি হয়ে গেছে, কতটা ফিনিশ হয়েছে তাই না? যখন আমি ছোট ছিলাম তখন আমার আম্মু শিলপাটায় বেটে এভাবে মুড়ির ছাতু করে চিনি দিয়ে গুলিয়ে দিত, খেতাম, অনেক মজা লাগতো। আজকেও সেই দিনের কথা মনে পড়ে গেল। আপনারাও কে কে ছোটবেলায় এভাবে মুড়ির ছাতু করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি লিকুইড দুধ। আর দুধটা গরম হয়ে গেছে, আর আমি এখন দিয়ে দিচ্ছি মুড়ির গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। দেখুন সুন্দর একটা ড্রো তৈরি হয়ে যাবে। তো এই তো গাইস, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রো তৈরি হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে যাতে ডোটা পারফেক্ট হয়। এই তো গাইস দেখুন আমি মথে নিচ্ছি। এখন দিয়ে দিব বড় 1 কাপের মতো গুঁড়ো দুধ, আর দিয়ে দিব অল্প পরিমাণে বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে। তো আমি পরিমাণ মতো বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ডিম, আর আমি এখন 2টা ডিম দিব। একটা ডিম দিয়ে কিছু সময় মাখিয়ে আমি আরেকটা ডিম ভেঙে দিচ্ছি। এই তো গাইস, আরেকটা ডিম দিয়ে ভালো করে সবগুলো মিশ্রণ একসাথে মাখিয়ে নিতে হবে। কিন্তু ডোটা দেখতেই পাচ্ছেন অনেকটা নরম হয়েছে, কিন্তু এটা কোনো ভয়ের কোনো কারণ নেই, নরম হলেই বরং মিষ্টিটা ভালো হবে, নরম হবে। আর যদি এই ডোটা বানানো শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিটাও শক্ত হবে, তেমন ভালো হবে না। এখন আমি মিষ্টি বানানোর ডোর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর ঘিটা দিলে হাতেও লাগবে না, আর সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন ভালো করে মুথে দেখুন অনেক সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম, পুরো কোলবালিশের মতো একটা শেপ। এই তো গাইস, একের পরে এক শেপ দিয়ে আমি পুরো মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চুলার মধ্যে 1 কড়াই তেল, আর তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, অল্প গরম হলে আমি তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। এই তো গাইস, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না, আর নাড়াচাড়া দিলে কিন্তু সাথে সাথে গলে একেবারে খিচুড়ি হয়ে যাবে। তো আমি কিছু সময় অপেক্ষা করছি, আর এখন যখন বলক এসে গেছে দেখুন উপর দিকে একাই ভেসে উঠেছে। এখন আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে, আর ফুলে দেখুন কত বড় হয়ে গেছে, পুরো দেখতে বালিশের মতো লাগছে। এখন আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি, দেখুন দারুণ একটা কালার এসেছে। কড়াইটা যেহেতু ছোট তাই আমি 2-3 বার করে ভাজবো। এই তো গাইস, একবার ভাজা হয়ে গেছে, এখন আমি আবারও দিয়ে দিব। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এই তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি ভাজা শেষ হয়ে গেছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না? এখন মিষ্টি বানানোর জন্য অবশ্যই শিরা তৈরি করতে হবে, তার জন্য দিয়ে দিয়েছি 2 কাপের মতো চিনি, আর দিয়ে দিব 3 কাপের মতো পানি। এই তো গাইস, পানি আর চিনি একসাথে মিশিয়ে শিরা তৈরি করার জন্য একটু নাড়াচাড়া দিচ্ছি, আর 2টা এলাচ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা গ্রান আসে। আর আমি যেহেতু পানি বেশি দেইনি, পানির পরিমাণটা কম ছিল, তাই তাড়াতাড়ি শিরাটা হয়ে গেছে। আর আমি এখন সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। এখন মিষ্টিটা ভালো করে হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এই তো দেখুন গাইস, ঢাকনাটা খুলে দেখলাম মিষ্টিটা পারফেক্টলি হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় রেখে দিব। এই তো গাইস, কিছু সময় ফিরে এসে দেখি মিষ্টির শিরাটা কমে গেছে, আর মিষ্টি তো একেবারে রসের টইটুম্বুর হয়ে গেছে। গাইস, আপনারা কিন্তু মিষ্টিটা দেখেই বুঝতে পেরেছেন মিষ্টিটা যে কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু তেমন টেস্ট হয়েছে। আর এনা সানিহা দুইজনে তো মিষ্টির কথা শুনে অপেক্ষা করে বসে আছে যে কখন মিষ্টিটা তৈরি হবে। তো এনা সানিহার জন্য মিষ্টিটা নিয়ে যেতেই দেখুন দুইজনে কতটা অবাক হয়ে গেছে, মিষ্টি দেখে দুইজনে খাওয়া শুরু করে দিল, আর খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে। তো গাইস, আমি একটা ভেঙে দেখাই আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে, ভিতরে একেবারে নরম রসে টইটুম্বুর। আর মিষ্টিটা আমিও বিসমিল্লাহ বলে খেয়ে দেখলাম, মিষ্টিটা যে এত টেস্ট হবে ভাবতেও পারিনি। মুড়ি দিয়ে এত সুন্দর পারফেক্ট মিষ্টি আমি কখনো কল্পনাও করতে পারিনি। তো গাইস, মিষ্টিটা বানিয়ে তো আমার কাছে অনেক ভালো লাগলো, আর এনা সানিহাও তো অনেক খুশি। তো গাইস, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।